যেটির মাধ্যমে মাটি খোঁড়া হয় সেটি কিন্তু পাওয়া যায়নি। পরে পাশের উপজেলার মোহনপুর থেকে দুটি এক্সকেভেটর নিয়ে এসে মাটি খননের কাজ শুরু করে। এরপর রাত 1:45টার দিকে আরেকটি উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্সকেভেটর ঘটনাস্থলে আসে, সেটি দিয়ে দ্রুত মাটি খনন করার কাজ হচ্ছে। রাতভর সেই পাইপ দিয়ে শিশুটিকে অক্সিজেন পাঠানো হয়েছে, লেজার ক্যামেরা পাঠিয়ে শিশুটির অবস্থান জানার চেষ্টা করা হয়েছে। তবে বুধবার সন্ধ্যার পর থেকে বাচ্চাটির আর কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি, এমনটি কিন্তু জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত শিশুটির অবস্থা কেমন আছে শিশুটি সেটি জানার জন্য, দেখার জন্য এবং শিশুটির পরিবার কিন্তু এখানে আহাজারি করছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে সকলে দোয়া করছেন যেন শিশুটিকে সঠিকভাবে ফায়ার সার্ভিস কর্মীরা জীবিত উদ্ধার করতে পারে, এমনটি কিন্তু সকলেই দোয়া করছেন। গর্তটির পাশে ফায়ার সার্ভিস 30 ফিট আরেকটি গর্ত খনন করার পরও শিশুটিকে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্মীরা এই যে ছোট্ট গর্ত, সেই ছোট্ট গর্তে অক্সিজেন পাঠিয়েছেন এবং শিশুটিকে আমরা দেখেছিলাম রাতের বেলায় ছোট্ট শিশুটির শ্বাস প্রশ্বাসে যাতে করে কোনো সমস্যা না হয় সেটির জন্য ফায়ার সার্ভিস কর্মীরা রাতের বেলায় সেখানে তারা আমরা যেটি দেখেছি যে তারা অক্সিজেন পাঠিয়েছেন এবং ক্যামেরা দিয়ে শিশুটির অবস্থান জানার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়। পরবর্তীতে আমরা যেটি দেখি যে ফায়ার সার্ভিস কর্মীরা যেটি বলছেন যে তারা এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন, নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা ভাবছেন যে কিভাবে এখন পর্যন্ত এই যে গর্তটি, ছোট্ট গর্ত, সেই ছোট্ট গর্তের যে 30 ফিট আরেকটি গর্ত পাশে তারা তৈরি করেছেন এবং টানেল তৈরি করা হচ্ছে, সেই টানেল তৈরি করার পরও এখন পর্যন্ত শিশুটির অবস্থান সম্পর্কে তারা জানতে পারেনি।